একটা ভালো সমাজ, একটা সুন্দর কমিউনিটি, এটা গড়ার সবচেয়ে সহজ রাস্তাটা কি হতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা প্রাচীন কিন্তু খুবই শক্তিশালী ইসলামিক দিক নির্দেশনা নিয়ে কথা বলবো। আর দেখব কিভাবে খুব সাধারণ ছোট ছোট কাজও অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। মানে এই প্রশ্নটা তো নতুন না, তাই না? বহু যুগ ধরে মানুষ এটা ভেবে আসছে, সেরা কাজ কোনটা, কোন কাজটা করলে একজন মানুষ আর তার চারপাশের সমাজ দুটোই সেরা হয়ে উঠতে পারে। চলুন আজ এই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। তো ঘটনাটা এরকম, একজন লোক মনে অনেক জিজ্ঞাসা নিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের কাছে আসলেন। তার মনে ঘুরপাক খাচ্ছিল খুব সহজ কিন্তু অনেক গভীর একটা প্রশ্ন। ইসলামে সবচেয়ে ভালো, সবচেয়ে সেরা কাজ কোনটা? প্রশ্নটা দেখুন, কি ভীষণ সহজ আর আন্তরিক ছিল। এর মধ্যে কোনো প্যাচ ছিল না, শুধু খাঁটি জানার ইচ্ছে। সত্যি বলতে কি, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসে, তাই না? আচ্ছা, আমরা যে এই আলোচনাটা করছি এর ভিত্তিটা কি? এটা আসছে সহিহ আল বুখারীর ২৮ নম্বর হাদিস থেকে। আর আমরা জানি এটা ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থগুলোর একটা। মানে আমরা একদম পাকাপোক্ত একটা সূত্রের ওপর ভিত্তি করেই কথা বলছি। সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি ছিল জানেন? উত্তরটা কিন্তু কোনো কঠিন এবাদত বা লম্বা সাধনার কথা বলেনি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটো সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী সামাজিক কাজের কথা বলেছিলেন। তো কি সেই দুটো কাজ? এক, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। আর দুই, যাকে চেনেন বা চেনেন না কাউকেই বাদ না দিয়ে সবাইকে সালাম দেওয়া, মানে শান্তির বার্তা পৌঁছে দেওয়া। বাইরে থেকে দেখলে কাজ দুটো খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে যে কি গভীর অর্থ লুকিয়ে আছে। চলুন প্রথমটা নিয়ে একটু ভাবি। ক্ষুধার্তকে খাওয়ানো, এটা কিন্তু শুধু কাউকে কিছু টাকা দিয়ে দেওয়া না। এর মানে হল অন্যের একটা একেবারে বেসিক মৌলিক চাহিদা পূরণ করা। আর এর মাধ্যমে আমাদের মনে পড়ে যায় যে সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। ব্যাপারটা হলো, যখন আমরা কাউকে খাবার দিই তখন শুধু তার পেটই ভরে না, এর সাথে সাথে সম্মান আর সহানুভূতির একটা বাঁধনও তৈরি হয়। এই কাজটা পুরো সমাজে একে অপরের প্রতি খেয়াল রাখার, যত্ন নেওয়ার একটা মানসিকতা গড়ে তোলে। এবার আসি দ্বিতীয় কাজে, সালাম দেওয়া। এটা কিন্তু শুধু হ্যালো বা হাই বলার মতো কোনো সাধারণ অভিবাদন না। এটা আসলে শান্তি আর নিরাপত্তার একটা বার্তা। এমন একটা বার্তা যা মানুষের মধ্যে থাকা অদৃশ্য দেয়ালগুলো ভেঙে দিতে পারে। দেখুন, আমরা যাদের চিনি তাদের তো সালাম দিই, এতে সম্পর্কগুলো আরও মজবুত হয়। কিন্তু আসল বিষয়টা হলো অপরিচিতদের সালাম দেওয়া। এটা একটা দারুণ উদ্যোগ, কারণ এটা আমাদের কমফোর্ট জোন থেকে বের করে আনে আর এমন একটা কমিউনিটি তৈরি করতে সাহায্য করে যা শুধু চেনা জানা মানুষের মধ্যে আটকে থাকে না। এই যে মূল ধারণাটা, এটাকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য নবীর একজন সাহাবী আম্মার রাদিয়াল্লাহু জিহার একটা কথা শোনা যাক। তিনি এমন ৩টা গুণের কথা বলেছেন যা বিশ্বাস বা ঈমানকে সম্পূর্ণ করে তোলে। আম্মার রাদিয়াল্লাহুর ঈমানের জন্য ৩টা চাবিকাঠির কথা বলেছেন। আর মজার ব্যাপার হলো, এই ৩টা বিষয় আমাদের আজকের আলোচনার সাথে খুব গভীরভাবে জড়িত। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই ৩টা গুণ। তিনি বলেছেন যে এই ৩টা জিনিস একসাথে করতে পারে তার ঈমান পূর্ণ। কি সেই ৩টা? ১. নিজের প্রতিও সুবিচার করা। ২. দুনিয়ার সবার মধ্যে সালাম ছড়িয়ে দেওয়া। আর ৩. নিজের অভাব থাকা সত্ত্বেও সেই অবস্থা থেকেও দান করা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, বিশ্বাস বা ঈমান শুধু মনের ভেতরের একটা অনুভূতির নাম না। এটা আসলে আমাদের কাজের মাধ্যমে ফুটে ওঠে, এমন সব কাজের মাধ্যমে যা একটা সহানুভূতিশীল আর ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে সাহায্য করে। একটু ভাবুন তো, এই যে এত প্রাচীন একটা নির্দেশনা, আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক? যদি আমরা সবাই মিলে একটু সচেতনভাবে এই দুটো কাজ শুরু করি, মানে মানুষের খাবারের ব্যবস্থা করা আর চেনা অচেনা সবার মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, তাহলে আমাদের কমিউনিটি, আমাদের সমাজটা ঠিক কেমন হতে পারে?